নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। বাহ, ডাব্লিউপিএল এর প্রথম ম্যাচটা তো সেই ম্যাচ হলো। আরসিবি ওমেন্স লাস্ট বলে গিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালো, যেই জায়গাতে 4 বলে দরকার ছিল 18। মনে হচ্ছিল মুম্বাই তো জিতে যাবে। সেখান থেকে নাদিন ডি ক্লার্ক তার ওয়ার্ল্ড কাপের ফর্মটাই কন্টিনিউ করছে। 6-4 মেরে ম্যাচ ফিনিশ করে দিল, যেই ম্যাচটা মুম্বাইয়ের জেতা উচিত। মুম্বাই নিজেদের ভুলেই হারলো, এটা তো বলতেই হবে। কারণ 19 নম্বর ওভারে নাদিন ডি ক্লার্কের দুটো ক্যাচ পড়েছে, সাথে একটা সহজ রান আউটও মিস হয়েছে। প্রথমে শবনম ইসমাইল বল করছিল, প্রথমে একটা তোমার লং অফে ক্যাচ পড়ে, দেন একটা লেগ সাইডে ক্যাচ মিস হয়, দেন ওটা থেকে রান আউটও হতে পারতো। মুম্বাইয়ের উইকেট কিপারটা জাস্ট বল ধরলো, ধরে হাত থেকে মিস করে ফেললো, করে হাত দিয়ে উইকেট ভাঙলো। নাদিন ডি ক্লার্ক ফেমেও ছিল না। বাট কেউ ভুল করবে, সেটাতেই কেউ ম্যাচ জিতবে, সেটাই হয়েছে কিন্তু আরসিবি ওমেন্সের দল নিয়ে আজকে প্রশ্ন ছিল। মানে আমি বুঝতে পারলাম না যে আরসিবি ওমেন্সের প্ল্যানিং কি ছিল। মানে ব্যাটসম্যান কোথায়, এত কম ব্যাটসম্যান নিয়ে কেন খেলছে? 4টে প্রপার ব্যাটসম্যান ছিল, যার মধ্যে হেমলা থেকে কতটা ট্রাস্ট করা যায় আমি জানি না। 5-এ রাধা যাদব, 7-এ অরুন্ধতী রেড্ডি। মানে এত উইক ব্যাটিং অর্ডার নিয়ে আরসিবি নেমেছে। জানি এলিস পেরি নেই, খেলতে আসেনি এবারে, বাট তাও আরসিবির এই লাইন আপটা কিন্তু বেশ হালকা লাগলো আমার। তবে যাই হোক, সেখানে কিন্তু নাদিন ডি ক্লার্ক বলে ব্যাটে তার যে ওয়ার্ল্ড কাপের ফর্ম সেটা কন্টিনিউ রেখেছে। ফার্স্টে বল হাতে 4টে উইকেট এবং ব্যাট হাতেই দুরন্ত ইনিংস। 44 বলে 63 নট আউট। একা কিন্তু হরমনপ্রীত করের মুম্বাইয়ের হাত থেকে ম্যাচটা নিয়ে চলে গেল। মুম্বাইয়ের হয়ে অ্যামেলিয়া কের বলো বা শবনম ইসমাইল বলো, তারা ভালো বল করেছিল। আরসিবির অ্যাকচুয়ালি বলে ব্যাটে শুরু খুব ভালো হয়েছিল। লরেন বেল দারুণ শুরু করে নতুন বলে, প্রথম ওভারটাই মেডেন, দেন 3 নম্বর ওভারে সে 1 রান দেয়। সেতা স্পেল শেষ করে 4 ওভারে মাত্র 14 রান দিয়ে। সেম ব্যাটেও স্মৃতি মান্ধানা আর গ্রেস হ্যারিস শুরুটাতে খুব ভালো করেছিল, 3 ওভারে 40 করে দিয়েছিল। তবে দেন আস্তে আস্তে যখন আউট হতে শুরু করলো, তখন তো মনে হচ্ছিল যে, যখন রিচা ঘোষ আউট হলো, আমার তো মনে হলো যে একমাত্র নাদিন ডি ক্লার্কই কিছু করতে পারে। অন্য কারোর পক্ষে মনে হচ্ছিল না এই রানটা চেস করা সম্ভব, আর নাদিন ডি ক্লার্ক কিন্তু সেটা করে দেখালো। বাট স্টিল আই থিঙ্ক আরসিবির একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতেই হবে, নয়তো ব্যাটিংটা বড্ড উইক লাগছে। তুমি অ্যাটলিস্ট 7-এ রাধা যাদব, 8-এ অরুন্ধতী রেড্ডিকে রাখতে পারো। তার আগে যদি তারা ব্যাট করতে আসে, সেই ব্যাটিং নিয়ে প্রশ্ন থাকবে। আই থিঙ্ক আরসিবি হয়তো পরের ম্যাচে সেটা ঠিকও করে নেবে। প্রেমার রাওয়াত হয়তো ব্যাট হাতে লাস্টে ভালো কন্ট্রিবিউশন করেছে, বাট সে তো মেনলি বোলার, তাকে দিয়ে বোলিংই করায়নি বোধ হয় আজকে। তো যারা এই খেলা দেখেছো, এই খেলা নিয়ে কি মতামত, আরসিবির দল নিয়ে কি মতামত, কমেন্টে জানিও। এরপর যদি একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা কলকাতা নাইট রাইডার্সের ক্যামেরন গ্রিনকে নিয়ে। তো ক্যামেরন গ্রিনকে নিয়ে কিন্তু অস্ট্রেলিয়ার ফ্যানেরা বর্তমানে খুব একটা খুশি না, তারা কিছুটা রেগে আছে। কারণটা কি? কারণটা হচ্ছে ক্যামেরন গ্রিন এখন থেকেই আইপিএল এর কথা ভাবছে ভাই। তো ক্যামেরন গ্রিন কিন্তু বিগ ব্যাশ লিগে পার্টিসিপেট করবে না। যদিও বর্তমানে ক্যামেরন গ্রিন কোনো কন্ট্রাক্টেড প্লেয়ার না বিগ ব্যাশ লিগে, বাট পার্থ স্কর্চার্স তাকে অ্যাপ্রোচ করেছিল, সেই দলের হয়ে তার খেলার সুযোগ ছিল। বাট ক্যামেরন গ্রিন জানিয়েছে যে অ্যাশেজ সিরিজের পর আমি একটু রেস্ট নেব, দেন টি20 ওয়ার্ল্ড কাপ, আইপিএল, সেখানে তার ফোকাস। সেই জায়গাতেই অনেক অস্ট্রেলিয়ার ফ্যানের একটু রাগ যে বিগ ব্যাশ কেন খেলছে না, টাকাটাই কি সব, আইপিএল খেলবে অথচ নিজের দেশের লিগ খেলবে না। এমন করছে যেন অ্যাসেজে 600 রান করেছে, 20টা উইকেট নিয়েছে। হ্যাঁ, এটা একটা মেন কারণ যে অ্যাসেজে ক্যামেরন গ্রিনের থেকে অস্ট্রেলিয়ার ফ্যানেদের এক্সপেকটেশন হয়তো অনেক হাই ছিল, বাট সেই এক্সপেকটেশন ক্যামেরন গ্রিন ফুলফিল করতে পারেনি। তার অ্যাসেজটা বিলো অ্যাভারেজ গেছে, এবং সেখানেই সে যখন এরপর বিগ ব্যাশ খেলছে না, তারও আরও রেগে গেছে। বলছে অ্যাসেজে তো একদম কত ব্যাটিং করলো, তার ঠিক নেই, এখন নাকি রেস্ট চাই। তবে আই থিঙ্ক ক্যামেরন গ্রিন যত রেস্ট নিক, অসুবিধা নেই, ওয়ার্ল্ড কাপে খেলুক, তারপর কেকেআর হয়ে খেলতে আসুক, আমরা তাতেই খুশি, আমাদের আর কিছু চাই না, প্লেয়ারটা ফিট থাকলেই হবে। আর তবে হ্যাঁ, পার্থ স্কর্চেসের হয়ে ক্যামেরন গ্রিন যদি খেলতো, আমরা কিছুটা কেকেআরের ছোঁয়া সেখানেও দেখতে পেতাম, কারণ অলরেডি পার্থের হয়ে ফিন অ্যালেন ওপেন করছে। এবার যদি 3-এ ক্যামেরন গ্রিন আসতো, কেকেআরে যেটা হতে পারতো সেটা আমরা কিছুটা পার্থের হয়েও দেখতে পারতাম। তো মেবি সেখানে হয়তো ফিন অ্যালেনের সঙ্গে মিচ মার্স ওপেন করতো, সেখানে গ্রিন 3-এ চলে আসতো, জোস ইংলিশ 4-এ আছে, কুপার কনলি হয়তো সেখানে 5-এ চলে যেত। তো সেখানে ব্যাটিং অর্ডারটা কিন্তু ব্রিলিয়ান্ট একটা ব্যাটিং অর্ডার হয়ে যেত। জোস ইংলিশ তো আসছে, এবার খেলবে। অস্ট্রেলিয়ার প্লেয়ারদের মধ্যে যারা টেস্ট খেলছিল, প্যাট কামিন্স তো ইনজিওর্ড আছে, তবে মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, তারা কিন্তু বিগ ব্যাশ খেলবে বাকি সময়টায়। বাট ট্রাভিস হেড এবং তোমার ক্যামেরন গ্রিন, তারা কিন্তু বিগ ব্যাশে পার্টিসিপেট করছে না বাকি সময়টার জন্য। সেই কারণেই কিন্তু কিছুটা ক্যামেরন গ্রিনের ওপর অস্ট্রেলিয়ার ফ্যানেরা রাগ দেখাচ্ছে। বাকি তোমরা বলো, কেকেআর ফ্যানেরা তোমরা খুশি তো যে ক্যামেরন গ্রিন এখন থেকেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের এবার ফোকাস করছে, অ্যাসেট শেষ হয়ে গেছে, ওয়ার্ল্ড কাপ খেলবো, দেন আইপিএল এ ফোকাস। তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।